কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস, সঠিক পরিকল্পনা আর হচ্ছে মানসিক শক্তি। তাতে আমরা যা অর্জন করি তা হচ্ছে সাফল্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসছি আরেকটি সাফল্যের গল্প নিয়ে। তাহলে আমরা গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, প্রথমেই আপনার পরিচয়টা যদি দিতেন। হ্যাঁ, আমার নাম কামরুজ্জামান। আ আমার বাড়ি হচ্ছে চাতক। এখানে আমি হেক্সাসে আইএলটিএস আ দিয়েছি। আচ্ছা স্যার, পড়াশোনা স্যার? পড়াশোনা আমি অনার্স 2nd ইয়ার পড়তেছি। কোন কলেজ স্যার? আ আব্দুল হক স্মৃতি কলেজ। আচ্ছা স্যার, 6 পয়েন্ট। হ্যাঁ, এটা অনেকেরই স্বপ্নের একটা স্কোর। আপনি পেয়েছেন। তার জার্নিটা কেমন ছিল স্যার? বা তার অনুভূতিটা? এটার জার্নি আসলে বলতে গেলে অনেক বড়। আর 6 পয়েন্ট পাওয়া আর আইএলটিএস এ ভালো একটা রেজাল্ট করা এটা আসলে বলা সহজ। কিন্তু করা কিন্তু অনেক কঠিন। আচ্ছা। যারা পরিশ্রম করে দিনরাত চেষ্টা করে ওরাই পায়। এই জার্নিটা কি সহজ ছিল আপনার? সহজ হ্যাঁ, তো বলতে গেলে ছিল না। অনেক কষ্ট ছিল। হ্যাঁ, আমার ক্লাসে আ সকাল থেকে রাত পর্যন্ত আসা যাওয়া হতো। স্যারের সাথে অনেক যেকোনো কিছু যদি না বুঝি স্যারের সাথে মিট করতাম। স্যার আমাকে সমস্যার সমাধান করতেন। এটা কি স্যার ফার্স্ট ফার্স্ট ইয়েতেই আপনার 6 পয়েন্ট আসছে আ না? না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার 2nd টাইম আমার রেজাল্টটা। ফার্স্ট যখন এক্সাম দিয়েছিলাম তখন ছিল 5 আর এখন আসছে 6 পয়েন্ট। তো স্যার, এই ১ম বার দেওয়ার পর ২য় বার দিলেন কেন স্যার? আ আসলে আমি ভাবছিলাম 5 রেজাল্টে আসলে সব বাইরের দেশের কোনো বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। আর 6 পয়েন্ট হলে বা এর আপ হলে আ ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে। প্লাস আই থিংক এটা হচ্ছে ইংলিশ অ্যাকুরেসিও আ ভালো ভালোর জন্য। আচ্ছা স্যার। স্যার, আমাদের হেক্সাসের সাথে আপনার জার্নি কতদিনের? হেক্সাসের সাথে জার্নি আমার আসলে অনেক দিনের, প্রায় ৬ বছরের মতো, আর তো বেশি হতে পারে। আ কারণ আমি ২০০০ আ আ ২০২০ থেকে আমি জার্নি করে আসতেছি। আ আ পরীক্ষা দিচ্ছি দুবার। আর মাঝে অনেক প্রবলেম হয়েছিল। পরীক্ষা দিতে পারি নাই। হুম। আ আ তাই অনেক ইনস্টিটিউট ছিল। আমাদের হেক্সাসকে আপনি কেন বেছে নিয়েছিলেন? হ্যাঁ, এক্সাস আসলে বেস্ট বিকজ আ আ ওদের স্যারেদের গাইডলাইন, স্টুডেন্টের আসা যাওয়া হচ্ছে কিনা, পড়ালেখা করতেছে কিনা, অ এসব। আর স্যারদের সবচেয়ে বড় কথা, স্যাররা অনেক পরিশ্রম করে স্টুডেন্টদের ব্যাপারে তাদের লাইফটা গড়ে তোলার জন্য হেক্সাসটাই বেস্ট আই থিংক। আচ্ছা স্যার। স্যার, ৪ টা মডিউল। ৪ টা মডিউলে কি কোনটাতে কি আসছে? আ আমার লিসনিং আসছে 6.5, রাইটিং 6, রিডিং 5.5 আর স্পিকিং এ 5 চলে আসছে। ২ টাতে কম। স্যার, হ্যাঁ, এগুলাতে কম ভাগ্যক্রমে না এমনিতে আপনার কোনো? অ্যাকচুয়ালি বায়োগ্রাম প্লাস আ পরীক্ষা আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা। এজন্য আসলে এইটাই হয়েছিল। আর যেগুলাতে ভালো হইছে এগুলাতে কি কোনো ট্রিক্স খাটিয়েছেন? যেগুলাতে ভালো হয়েছে ওইটা হচ্ছে, আমি আসলে লিসনিং এর কথা বলি, 6.55 যেটা আসছে ওটা আমি প্রতিদিন সকালে ২ টা করে নিজে হোম টেস্ট দিতাম। আ আর রিডিং প্রতিদিনই একটা করে টেস্ট ফলো করতাম। আ ও এবং স্যার আ স্যারদের আমাদেরকে হেল্পও অনেক পেতেন? গাইড দিয়েছেন, হেল্প করেছেন কিভাবে কি করতে হবে। অ ওইগুলা আমার আসলে অনেক ভালো করছে। আচ্ছা স্যার। স্যার, আপনার এই আ স্কোর আপনার পরিবারের অনুভূতি কেমন? পরিবারের অনুভূতি আসলে অনেক ভালো। আ আসলে খুব খুশি হয়েছেন যখন আমি 6 আনছি। উনারাও খুব আমাকে আ অবশ্যই তাদের সা সা আ চেষ্টা প্লাস আমাকে খুব সাপোর্ট করেছেন আ পরিবারে। আচ্ছা স্যার। স্যার, যে মানে আমরা তো একটা বাহিরের দেশে যাওয়ার জন্যই তো আমরা আজ আসি। হ্যাঁ, তো হ্যাঁ। আপনার এরকম কি এখন বর্তমান ইচ্ছে আছে? আ ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন আ বাইরের দেশে যাওয়ার আ চেষ্টা করব। আচ্ছা স্যার। বন্ধু মহলে কি এসব নিয়ে কথা হয়েছে? হ্যাঁ, আমি যখন অ্যাজ এ 6 পাইছি তখন আ বন্ধুরা অনেকে খুশি হয়েছে। অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে। প্লাস তারাও আ আমি তাদেরকে সাজেস্ট করছি যে হেক্সাস জিন্দাবাজারে এসে আইএলটিএস পরীক্ষা দিবা। প্লাস তারা আ পড়ালেখা করবা। আচ্ছা স্যার, জি, সর্বশেষ প্রশ্ন স্যার। জি। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন? আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি বলব
পরিশ্রম ছাড়া কোনো কিছু নয়, প্লাস প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক পিপল পারফেক্ট। প্লাস স্যারদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। ওইটাই। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। শুনলাম আমরা একটি ভালো রেজাল্ট কিভাবে করা যায়, আমরাও এভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।